মধু মধু মধু। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। পূর্বের পরিকল্পনা অনুযায়ী ওয়াইআরসি নীলফামারী আমাদের দেবীগঞ্জে এসছে। আজকে অনেক মজা হবে। ওরা আমার আগেই চলে আসছিল সবাই। যা হোক, আমি অনেক লেট করছি, এটা নিয়ে মজা হচ্ছিল। তো আমরা তরমুজ খাওয়ার জন্য নদীর চরে গেছিলাম, বাট সেখানে তরমুজ পাইনি। আনফর্চুনেটলি তরমুজ শেষ হয়ে গেছিলো। তো আমরা দেবীগঞ্জ বাজার থেকে তরমুজ নিয়ে আসার জন্য যাচ্ছিলাম। তরমুজ নিয়ে এসে এক প্রকার আমি কাটা শুরু করে দিছি, আর অমনি সেই ভাইরাল কথা শুরু হয়ে গেছে। মধু মধু মধু। এক পর্যায়ে তরমুজ খাচ্ছিলাম, সবাই বেশ এনজয় করছিলাম। আমাদের আজকে বেশ কয়েকটি প্ল্যান ছিল, তো সেই প্ল্যানগুলো অনুযায়ী আমরা এগোচ্ছিলাম। তো এখানে পোলাপান মজা করতেছিল ভীষণ। তো সবাই অনেক খুশি হয়েছে। আসলে দেবীগঞ্জের মতো এরকম জায়গা আশেপাশে উপজেলায় পাওয়া মুশকিল। তরমুজটা যদিও খুব একটা মজা ছিল না, বাট কালারটা ভালো ছিল। এরপরে সবার প্ল্যান মজা করতেছে। এরপরে সবাই নদীতে ঝাপাঝাপি লাফালাফি করবে, যদিও আমার নামার কোনো সুযোগ ছিল না, আমি নামিনি। তো এক পর্যায়ে আমি একটা ভিডিও আলাদা হয়তো দেব। সেই ভিডিওটিতে এক চাচাকে আমরা হেল্প করতেছিলাম সবাই। এখানে বাইসাইকেল কিক মারতেছে এক পিচ্চি, আমার ভাইয়া একটা ভিডিও করেন। তো এটা আমাদের কলেজ পাড়ারই বাচ্চা ছিল। আর এই যে আমার পিছনে যে চাচাকে দেখতে পাচ্ছেন, উনি অনেকগুলো ধান নিয়ে আসছিল, একা পারছিল না। তো আমাদের ওয়াইআরসি মেম্বার, ওয়াইআরসি নীলফামারীর বাইকাররা সবাই হেল্প করে চাচার ধানগুলো উপরে তুলে দিছে। তো আমাদের আজকে যে প্ল্যানগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল হ্যাং আউট করা, তরমুজ খাওয়া, নদীতে গোসল এবং হাঁসের মাংস। আমরা এখান থেকে চলে গেছিলাম মজনু ভাইয়ের হোটেলে, সাকোয়া বাজারে। আপনারা নিশ্চয়ই জানেন অনেকে, সাকোয়া বাজারের ভাইরাল মজনু ভাইয়ের হোটেলে ওনার যে কাটারি ভোগের চালের ভাত এবং হাঁসের মাংস। তো আমাদের এখানে ভালোই মজা হচ্ছিল। মজাটা শেষ করে আমরা কিন্তু চলে গেছি। যদিও আমার আগে থেকেই ঠান্ডা লাগার কারণে আমি গোসল করে নিই। গোসলটা করতে পারলে বেশ ভালো লাগতো। তো সেখানে মজনু ভাইয়ের রান্না আমরা এনজয় করলাম সবাই। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ট্রিপটি। যদিও আমি ভিডিও আজকে দিতে পারবো কিনা জানি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।